আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের সবক হেকায়াতে লতিফের তৃতীয় নাম্বার ঘটনা, হেকায়াতে সোম তৃতীয় ঘটনা সম্পর্কে। জানে পেশ সে কাজী রফত, জনৈক মহিলা। জানে, জান অর্থ মহিলা, আর জানে ইয়া মাজহুর বৃদ্ধি করার দ্বারা সেটা নাকেরা হয়ে গেল। জানে পেশ কাজী রফত, জনৈক মহিলা বিচারকের কাছে রফত গেল। গুফত এবং বলল কে ফুলা মর্দ, যে অমুক ব্যক্তি, বা মান আমার সাথে, বা মানে কি সাথে, বজুর জোরপূর্বক, জোর জবস্তিপূর্বক জিনাকার ব্যভিচার করেছে। কাজী মর্দরা তলবেদ, বিচারক ওই লোকটিকে তালাশ করলো বা ডাকলো। অপর সেদ কে চেরা আবরুয়ে ই, অপর সেদ এবং জিজ্ঞাসা করলো কে চেরা, যে কেন, চেরা মানে কেন, আবরুয়ে ই এই মহিলার, আবরুয়ে ই জান এই মহিলার মান সম্মান, আবরুয়ে মানে মর্যাদা, মান সম্মান, এই মহিলার মান সম্মান কেন রিখতি তুমি হরণ করলে, কেন ছিন্ন করলে। রিখতি এটা ওয়াজ হাজির সিগা। মর্দ ইনকার কার্ত, লোকটি অস্বীকার করলো। কাজী ফরমুদ, বিচারক বললেন कि वो रुपया 10 रुपया, যে 10 रुपया 10 রুপি বা 10 টাকা, জুরমানা জরিমানা স্বরূপ, বো ইজান বদে এই মহিলাকে তুমি দিয়ে দাও। অর্থাৎ বিচারক বলল যে তুমি 10 টাকা জরিমানা স্বরূপ এই মহিলাকে দিয়ে দাও। না চার বমুজাবে হুকমে কাজী জর বজনদাত। নাচার শব্দের অর্থ হলো উপায়হীন বা উপায় ছাড়া যে লোক, তাকে নাচার বলা হয়ে থাকে। সুতরাং বা বেচারা বলা হয়ে থাকে। তো বেচারা লোক বা মৌজাবে হুকমে কাজী, বিচারকের আদেশ পালনে। মৌজাব মানে কি, মানে আদেশ পালন করা মৌজাব, আর হুকুম মানে আদেশ। তো বিচারকের আদেশ পালনে জর, জর শব্দের অর্থ হলো স্বর্ণ, বজন মহিলাকে দাঁত দিয়ে দিল। তো মূল অর্থ কী হবে, যে বেচারা লোকটি বিচারকের আদেশ পালনে বা আদেশ পালনের জন্যে, বা অর্থ জন্যেও ধরা যায়, আদেশ পালনের জন্যে স্বর্ণ মহিলাকে দিয়ে দিল, অর্থাৎ 10 টাকা এখানে উদ্দেশ্য। জানচু বেরু রফত, মহিলা যখন বের হয়ে রফত চলে গেল, মানে বাহিরে চলে গেল, বেরো মানে কি বাহিরে, রফত মানে চলে গেল। কাজী মর্দরা ফরমুদ, বিচারক লোকটিকে বলল বরু তুমি যাও, অনাকদে খুদরা এবং নিজের টাকাগুলো, আজ্জান বাজ বগির মহিলার কাছ থেকে ফেরত নিয়ে আসো। মর্দ চু হুকুম ইয়াফত, পুরুষ বা লোকটি যখন কি পেল, হুকুম ইয়াফত আদেশ পেল, দৌয়াত সে দৌড়িয়ে গেল, আদেশ পাওয়া মাত্রই সে দৌড়িয়ে গেল। হার চাঁদ খাস্ত, সে অনেক চেষ্টা করলো, হার চাঁদ মানে প্রত্যেক, কিন্তু এখানে প্রত্যেক অর্থ হবে না, এখানে হবে অনেক চেষ্টা করলো, খাস মানে অনেক চাইলো, মানে অনেক চেষ্টা করলো। কে রুপিয়া আজা জান বাজ বগিরাত না তো আনাস্ত, ওই টাকাগুলো, রুপিয়া তার উদ্দেশ্য টাকাগুলো ওই মহিলার কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসার, কিন্তু না তো আনাস্ত পারল না। লোকটি অনেক চেষ্টা করেও সে মহিলার কাছ থেকে টাকাগুলো ফিরিয়ে আনতে সক্ষম হলো না। জান পেশ কাজী বাজ আমদ, মহিলা পুনরায় কী করলো, বিচারকের কাছে আসলো। আরস্কার এবং আবেদন করলো বা বলল কি মর্দ রুপিয়া আজমান বজুরে বাজি মি গিরাত, ওই ব্যক্তিটি টাকাগুলো আমার কাছ থেকে জোর জবস্তিমূলক নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। হনুজ নাদাদাম, কিন্তু আমি এখনও টাকাগুলো দেই নেই। হনুজ শব্দের অর্থ এখনও, বিশেষ করে আরবি ভাষায় লাম্মা শব্দের মতো আর কি অর্থ হবে, যে এখনও নাদাদাম আমি টাকাগুলো দেই নেই তাকে। আগার মর্জি হজরত আস্ত, যদি হজরতের অনুমতি হয়, বদেহাম তাহলে আমি দিয়ে দিব। কাজী গুফত, বিচারক বলল মর্দ কে নকদরা বজুরাজ তু গিরিফতান না তু আনাস্ত, ওই ব্যক্তি যে তার টাকাগুলো তোমার কাছ থেকে জোর জবরদস্তি নিতে পারলো না, বেড়ে যায় তু তোমার অসন্তুষ্টিতে বা তোমার অনুমতি ছাড়া, চেগুনা কিভাবে, চেগুনা শব্দের অর্থ কিভাবে,
বা তু তোমার সাথে জিনাকার ধর্ষণ করলো। যেই ব্যক্তি মূল অর্থ হবে আমারকে নকদরা বজুর আজ তু গ্রেফতার নাতোয়ানাস্ত বেরে যায় তু চেগুনা বা তু জিনা কার্দ। যেই ব্যক্তি তোমার কাছ থেকে জোরপূর্বক টাকাগুলো নিতে পারলো না, সে তোমার অনুমতি ছাড়া কিভাবে তোমাকে ধর্ষণ করলো। তো দরুগ শব্দের অর্থ হলো মিথ্যা বলা। তো দরুগ মি গুই, তুমি মিথ্যা কথা বলছো। বরু যাও, চলে যাও। নকদরা টাকাগুলো, বউস বসুপার সুপারদান থেকে এসছে, এটা আমরের সিগা। অর্থ হলো নকদরা টাকাগুলো, বউস বসুপার তাকে ফেরত দিয়ে দাও। ওবাজ ই চুনি, আর এই ধরনের ইফতেরা শব্দের অর্থ হলো মিথ্যা অপবাদ। ওবাজ ই চুনি ইফতেরা মকুন, এবং এই ধরনের মিথ্যা অপবাদ থেকে বেঁচে থাকো, এই ধরনের মিথ্যা অপবাদ করো না। এই ছিল আজকের দর্স। তো আগামীকাল ইনশাল্লাহ, অথবা সুযোগ হয় তাহলে অবশ্যই আগামীকালকে আমরা হেকায়াতে চাহারম পাঠ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবে সকলেই। আর কোন কিতাবের পাঠ সবচেয়ে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।